নবী আলাইহিস সালাম দেখলেন যে এক ব্যক্তি রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। আমি সাধারণভাবে একটা কথা বলি, ওই রক্তের নদীটা কার হতে পারে? ওই রক্তের নদীটা কার হতে পারে? কিসের রক্ত? পচা রক্ত, গন্ধ রক্ত। এমন হতে পারে যে আপনি যার থেকে সুদ খাইলেন, হতে পারে তার ওই সুদের যে সম্পদ, এই সম্পদকে আল্লাহ তাআলা রক্ত বানাই দিতে পারে। নবী আলাইহিস সালাম দেখলেন যে রক্তের নদীতে এক লোক হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটছে, আর একটা তীরে যাওয়ার জন্য বারবার চেষ্টা করতেছে। তীরে কেন যাবে? কারণ রক্তের নদী তার কাছে ভালো লাগতেছে, কারণ এটা তো তাকে শাস্তি দেওয়া হচ্ছে। রক্তের নদীতে সে হাবুডুবু খাচ্ছে, যেই তীরেই যাচ্ছে ওই তীর থেকেই তাকে পাথর মেরে আবার রক্তের নদীতে ডুবাই দিচ্ছে, উঠতে পারতেছে না। নবী আলাইহিস সালাম বর্ণনা করছেন, সাহাবী থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী এক লোককে দেখলেন যে সে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, আর যেই তীরের দিকে একটা লোক একরাশ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। তীরে একটা লোক একরাশ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, ছোট ছোট কণা। ওই লোকটা যখন সাঁতার কাটিয়ে তীরের কাছে যায়, ওই লোকের নিকট যায়, তখন ওই লোকটা যার কাছে পাথর আর যে ছাত্রী আছে তার মুখটাকে হা করে এত বড় ফাঁক করে সমস্ত পাথর তার মুখের ভিতরে ঠেলে ভরে দিচ্ছে। যেই লোকটা তীরে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, রক্তের নদীতে যে হাবুডুবু খাচ্ছে, সে যখন নিকটবর্তী হচ্ছে তার মুখটাকে ফাঁক করে ওই তীরে দাঁড়িয়ে থাকা লোকটা পাথরগুলো তার মুখের ভিতরে ভরে দিচ্ছে, আবার তাকে রক্তের নদীতে ভাসিয়ে দিচ্ছে। ভারী মানুষ, যদি কারো গলায় যদি কলস বেঁধে ফেলে দেওয়া হয়, উঠতে পারবেন? কথা বলেন না কেন? কারো গলায় যদি কলস বেঁধে পানিতে ছাইরা দেওয়া হয়, উঠা যাবে? ওই কলসের ভারী, সে নিজেও ভারী হয়ে যাবে। নদীর পানি তার কাছে পাতলা মনে হবে, সে নিজেকে ভারী মনে করবে। যখন ওই লোকটার পেটের ভিতরে পাথর ভরে দেয়, তো পেটের অবস্থা কি থাকে? ভারী না পাতলা? ভারী থাকে। ভারী পেট নিয়ে কি উঠতে পারবে না আবার ডুবে যাবে? এভাবে তাকে প্রতিনিয়ত একজন সুদখোরের শাস্তি তাকে দেওয়া হবে। এটা সুদখোরের শাস্তি। এভাবে প্রতিদিন তাকে শাস্তিতে রাখা হবে। প্রতিদিন সে চেষ্টা করবে তীরে আসার জন্য, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু তীরের নিকটবর্তী যেই লোকটা একরাশ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, ওই লোকটা তাকে দেখা মাত্রই তার মুখের ভিতরে পাথরগুলো ভরে দিবে, আবার তাকে রক্তের নদীতে ছেড়ে দিবে। এভাবে প্রতিনিয়ত কিয়ামত পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। অনন্তকাল পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। মুক্তির কোনো সার্টিফিকেট নাই। তাহলে বোঝা গেল সুদ খাওয়াটা অনেক ভালো জিনিস। একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন উম্মে ওয়ালাদ ছিল, উম্মে বাহনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে একদিন গিয়েছিলেন। যাওয়ার পরে তিনি আম্মাজান আয়েশাকে বললেন, আম্মাজান, আপনি কি যায়েদ ইবনে আরকামকে চিনেন? চিনি তো। আমি তার থেকে 800 দিরহামে একটা গোলাম বিক্রয় করেছি। যায়েদ ইবনে আরকাম থেকে কত দিরহামে? 800 দিরহামে। কত দিরহামে? 800 দিরহামে। তবে শর্ত হচ্ছে আতা একজন ব্যক্তির নাম, তিনি যখন আসবে তখন এই টাকা পরিশোধ করবে। কিন্তু কথা হচ্ছে, আমি যখন তাকে টাকা পরিশোধ করব, তার আগেই যায়েদ ইবনে আরকামের টাকার প্রয়োজন পড়ে গেছে। তখন যায়েদ ইবনে আরকাম 600 দিরহামে আমার কাছে গোলামটা বিক্রি করলো। কত দিরহামে? আগের লেনদেন হয়েছে কত দিরহামে? 8। আর এখন কম বেশ আছে কিনা? নাই, আছে। উম্মে বাহনা আম্মাজান আয়েশাকে বললেন, আম্মাজান আয়েশা, লেনদেনটা কি ঠিক আছে? আম্মাজান আয়েশা বললেন, তুমি এবং যায়েদ ইবনে আরকাম যেটা করছো, খারাপ কাজ করছো।
এখনই যায়েদ ইবনে আরকামকে বলে আসো, যদি সে এখান থেকে ফিরে না আসে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করার দ্বারা যতগুলো সওয়াব কামাইছে সমস্ত সওয়াব বিনষ্ট হয়ে যাবে। কিসের কারণে বলেন তো? সমান করার কারণে না কম বেশ করার কারণে? সুদের কারবারটা কি সমান সমান না কম বেশ? একটা কর্তৃত ফসল আর একটা অকর্তৃত ফসল সমান সমান না কম বেশ? কম বেশ। বর্গা জমি একটা নির্দিষ্ট অংশকে আপনি নির্দিষ্ট করে দিলেন ব্যক্তির জন্য, আর বললেন এখানে যে ফসল হবে এটা আপনার জন্য, সমান সমান নাকি কম বেশ? বুঝেন না আপনারা? জমিতেও সুদ হয়। খেজুর গাছে এখনো খেজুর ধরেই নাই, খেজুর এখনো পাকেই নাই, পাকার আগে বিক্রি করে দিলেন, এখন খেজুর যদি সব কিছু নষ্ট হয়ে যায়, সমান হইল না কম বেশ হইল? সব কিছু হারাম, সব কিছু হারাম। এখনো গাছে ফল ধরেই নেই, এখন যদি আপনি বলেন যে এই গাছের যত ফল হবে সব ফল কিনে নিলাম, কত টাকা? 10,000 টাকা। এখন গাছে ফল ধরছে কিন্তু সমস্ত ফল পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, 10,000 টাকা আপনি দিবেন? ঝগড়া হবে কি হবে না? হবে, হারাম। তাহলে বোঝা গেল যে জিনিসটা লেভেল না, সমান সমান নয়, কম বেশ, কত কম বেশ? 1 টাকাও যদি কম বেশ হয় সেটাই হারাম হয়ে যাবে। এখন আপনি ব্যাংকে লেনদেন করতে পারেন, লোন আনতে পারেন, এখন তারা যদি আপনাকে শর্ত দেয় আপনি তমুক দিলে পরিশোধ করলে তত টাকা দিতে হবে, আপনি যে কম বেশ করে ফেললেন, কি হবে বলেন? আপনি বলেন কি হবে? হারাম হবে, সুদ হবে। এই বিষয়টা আমরা বুঝি না। কত পার্সেন্ট সুদ হবে? 5% ছাড় দিছে তো, আমি বললাম 1% যদি কেউ ছাড় দেয় সেটাও কি হবে বলেন? ব্যাংকে যে আপনি টাকাটা রাখলেন, কেন রাখলেন? তাকে খাওয়ানোর জন্য না আমানতের জন্য? আমানত। আমার কাছে সেফ না, আমার যে ব্যাংক আছে এখানে এই টাকাগুলো রাখা ঠিক হবে না, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আপনাদের কাছে আমার এই সম্পদগুলো আমানত রেখে গেলাম, যথাসময়ে আমি নিয়ে নিব। এখন তো ব্যাংকেও তো চোর বেশি, ব্যাংকেও তো চুরি হয়, ব্যাংকেও তো ডাকাতি হয়। মানুষ এখন মাটির নিচে টাকা সম্পদ রেখে যাচ্ছে। এখন কি করে মানুষে? টাকা দিয়ে স্বর্ণ কিনছে। স্বর্ণের দামও তো এখন পই পই করে বেড়ে যাচ্ছে, কারণ মানুষ যে পরিমাণ স্বর্ণ কিনা শুরু করছে। এখন বর্তমানে স্বর্ণের দাম হয়েছে 22 ক্যারেট, অরিজিনালটা তো 24 ক্যারেটের 2,22,000 টাকা, একদম 23,000 টাকা। সনাতনীরটা হচ্ছে 1,50,000 টাকা বা 57,000 টাকা। স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে কেন? কারণ মানুষ স্বর্ণ বেশি করে কিনছে। ব্যাংকে এখন টাকা জমা দেওয়ার রুলসটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ ব্যাংকে এখন কি হয়? চুরি হয়, ডাকাতি হয়। ভাই, যুগ পরিবর্তন হবে, এক সময় ছাগল আর মেষের যুগ চলে আসবে, এক সময় মরুভূমির যুগ চলে আসবে। ব্যাংক ব্যালেন্স কিছুই থাকবে না, সব দেউলিয়া হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, সব থরথর করে ভেঙে যাবে, মরুভূমি হবে, আগের জমানা চলে আসবে। নবীরা যেরকম ভাবে মেষ চড়িয়েছে, জীবিকা নির্বাহ করেছে, সাহাবীরা যেরকম ভাবে মেষ, ওট, গরু চড়িয়েছে, জীবিকা নির্বাহ করেছে, এক সময় আমার আপনার জীবনটাও চলে আসবে। এখন তো কাগজের নোটের চল চলতেছে, আপনি জানেন না ইউরোপ কান্ট্রিতে এখন বিটকয়েনের ব্যবসা হচ্ছে, লেনদেন হচ্ছে। বিটকয়েন মানে যে কয়েনটা আপনার হাতে আসবে না, এটাকে আপনি অনলাইনের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে লেনদেন করতে হবে। এটা ইউরোপ কান্ট্রিতে চলে আসছে। কাগজের লেনদেনও বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এভাবে যেতে 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 একটা সময়ে পুরা জগৎটাই ধসে যাবে, চলে আসবে মেষ ও ছাগলের দেশ। নবীরা যেভাবে নিজেদের জীবনকে, নিজেদের জীবিকা নির্বাহ করেছে, সেই যুগ চলে আসবে। এখন ভাই আমার আপনার যুগটা কোন যুগে আসছে? উন্নত একটি যুগে আছে। এই যুগে মানুষ মরে কি মরে না? কথা বলেন না কেন? মরে। এই মরার সময়টা কতদিন পর? এই মরার সময়টা কতদিন পর? বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা যুগে
পাঠিয়েছেন যে যুগে শান্তি আর শান্তি, যে যুগে আমি চাইলেই সবকিছু করতে পারি, তাহলে সুদের এই বিষয়টাকে কি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি না? এই সময়টাকে কি আমরা কাজে লাগাতে পারি না? চলেন একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআনাল্লাহু আকিলার রিবা। আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের উপর অভিসম্পাত করেছে, তার ভিতরে প্রথম ব্যক্তি হচ্ছে যিনি সুদ খায়। আকিলার রিবা ওয়া মুকিলাহু, যে সুদ খায়, সুদখোর, দুইজনের উপরে আল্লাহ অভিসম্পাত করেছে। শুধু তাই নয়, ওয়া কাতিবাহু, যে সুদের কারবারি লেখে, ম্যানেজার, ডিরেক্টর, কন্ট্রাক্টর যিনি আছেন, যিনি কারবারি লেখেন, ও শাহিদাই, এবং সুদ ভিত্তিক লেনদেনের মধ্যে যিনি সাক্ষ্য দেয়। কি দেয় বলেন? দালাল। দালাল। এই 4 প্রকার শ্রেণী আল্লাহ তাআলার কাছে অভিসম্পাত। অর্থাৎ এই 4 প্রকার লোকদেরকে আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন। যিনি সুদ খাবেন, সুদের বিষয়গুলো লিখবেন, রাস্তা দেখিয়ে দিবেন, সাক্ষী দিবেন এবং লেখালেখি করবেন, এই 4 শ্রেণী ব্যক্তিদের উপরে আল্লাহ কি করেছেন বলেন? অভিসম্পাত করেছেন। অভিসম্পাত মানে তাদেরকে অভিশপ্ত করেছেন। যাদের উপরে আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন, তারা কি কখনো আল্লাহর রহমত পাবে? আল্লাহর রহমত থেকে যারা বঞ্চিত হয়ে যাবে, তাদের কপালে জান্নাত আছে? নাই। এখন ওই জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে? চলেন আমরা পরবর্তী আয়াতে যাই।